নমস্কার বন্ধুরা, আলু পেঁপে দিয়ে আজকে একদম ভিন্ন স্বাদের সম্পূর্ণ নিরামিষ ভীষণ হেলদি একটা রান্না তৈরি করে দেখাবো। রান্নাটা কিন্তু অনেক পুরনো, একদমই সহজ সাধারণ একটা রান্নার, নামমাত্র তেল মশলায় তৈরি হয়ে যায়, তবে খেতে অসাধারণ হয়। গরম ভাতের সাথে পেঁপের এই রান্না দুর্দান্ত লাগে খেতে। রেসিপিটা করার জন্য এখানে আমি পেঁপে কেটে নিয়েছি মাঝারি পিস করে, আর তার সাথে নিয়েছি আলুগুলোকেও কিন্তু আমি মাঝারি পিস করে কেটেছি, মানে সবজিটাকে একই রকম করে কাটার চেষ্টা করেছি যাতে করে দেখতে ভালো লাগে রান্নাটা। আর নিয়েছি 1 কাপ মটর ডাল। ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে 4 ঘন্টার জন্য জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন এরই মধ্যে কিন্তু ডালটা খুব ভালো করে ভিজে গেছে, বেশ অনেকটাই ফুলে উঠেছে। ডাল ভেজানো জলটাকে ছেঁকে ফেলে দিয়ে পরিষ্কার জল দিয়ে ডালটাকে আমি ধুয়ে নিয়েছি। এবার ডালটাকে বাটবো। তো এখানে নিয়ে নিয়েছি 2 কাঁচা লঙ্কা, 1/2 ইঞ্চি আদার টুকরো, সামান্য পরিমাণে হিং দিলে কিন্তু দারুণ টেস্ট হয়, আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, আর অল্প পরিমাণে হলুদ। একদম অল্প জল ব্যবহার করে, মানে 1 টেবিল চামচ মতন জল ব্যবহার করে ডালটাকে একদম শুকনো শুকনো করে বেটে নিয়েছি। দিয়ে দিয়েছি এখানে ফ্লেভারের জন্য একটুখানি কালো জিরে দিলে খুব ভালো একটা ফ্লেভার হয়, যেটা খেতে ভালো লাগে। এবার ডালটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো ডালটা বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি। ডালটা ভালো করে ফেটানো হলে কিন্তু বড়াগুলো সুন্দর হয়, মানে ক্রিস্পি হয় বড়াগুলো, ভেতরটা নরম থাকে, উপরটা ক্রিস্পি হয়, খেতে ভালো হয় বড়াগুলো। তো ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে এবার কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল। যেহেতু রেসিপিটা অনেক পুরনো, তো সর্ষের তেল দিয়ে রান্নাটা হবে। এখানে আমি 2 টেবিল চামচ তেল নিয়েছি। তেল খুব ভালো করে গরম করে নিয়ে প্রথমে বড়াগুলোকে ভেজে নিচ্ছি। একদমই অল্প তেল দিয়ে কিন্তু রেসিপিটা হয়ে যায়। এই তেলের মধ্যে বড়াটাও ভাজবো আর পুরো রান্নাটাও করব। প্রথমেই কিন্তু তেল আমি নিয়ে নিয়েছি, 2 টেবিল চামচ তেল নিয়েছি এখানে। তো তেল খুব ভালো করে গরম করে নিয়ে একদম ছোট ছোট করে বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তেলটা যেন খুব ভালো করে গরম হয় সেদিকটা লক্ষ্য রাখতে হবে। আর মিডিয়াম আছে একটু সময় নিয়ে 2 পিঠ উল্টে পাল্টে সুন্দর লালচে মুচমুচে করে ভেজে নিতে হবে। তেল খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে তারপরে বড়াগুলোকে দিতে হবে, আর একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে বড়াগুলো ভালো হবে, মানে একদম মুচমুচে হবে। তো এখানে একটা ব্যাচের বড়া আমার ভাজা হয়ে গেছে। একই রকম করে সবগুলো বড়া আমি ভেজে তুলে নিয়েছি। কড়াইয়ে যেটুকু তেল আছে তার মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম 5 ফোড়ন। এই রান্নাটাতে অবশ্যই করে 5 ফোড়ন লাগবে। দিয়ে দিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়ন থেকে খুব মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে। এবার সবজিটাকে ভেজে নিতে হবে। তো আলু আর পেঁপে যেহেতু অল্প পরিমাণে করছি, সেজন্য আমি একসাথেই ভেজে নিচ্ছি। দিয়ে দিয়েছি এখানে অল্প পরিমাণে হলুদ আর স্বাদ অনুযায়ী নুন। এবার নুন হলুদ দিয়ে সবজিটাকে খুব ভালো করে ভাজতে হবে, একদম কম আঁচে একটু ঢাকা দিয়ে দিয়ে সময় নিয়ে সবজিটাকে বেশ ভালো করে ভেজে নেব, যাতে করে ভাজতে ভাজতে সবজিটা মোটামুটি 80 থেকে 90% সেদ্ধ হয়ে যায়। ভালো করে যদি না ভাজা হয় তাহলে কিন্তু পেঁপে খেতে খুব একটা ভালো লাগে না। তো কম আঁচে ঢাকা দিয়ে দিয়ে আলু আর পেঁপে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। দেখুন সুন্দর একটু লাল লাল স্পট আসতে শুরু করেছে। ঠিক এইরকমভাবেই আলু আর পেঁপে ভালো করে ভেজে নিতে হবে। একদমই নরম হয়ে গেছে আলু আর পেঁপে। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এটা একটু ঝোল ঝোল হবে, মানে ভাত দিয়ে মেখে খাওয়ার মতন একটা রান্না, তো জলটা সেটা বুঝে দিতে হবে। এখানে আমি 2 কাপ মতন জল দিয়েছি। জলটা ফুটে ওঠার পরে গ্যাসের ফ্লেম একদম বাড়িয়ে মোটামুটি 5-7 মিনিট ফুটিয়ে নিয়েছি। এই সময় কিন্তু ঢাকা দেওয়ার দরকার নেই, যেহেতু আলু পেঁপে একদম কম আঁচে ঢাকা দিয়ে দিয়ে ভেজেছিলাম। জল দেওয়ার পরে একদম হাই আঁচে মোটামুটি 5-7 মিনিট ফুটিয়ে নিয়েছি। এই পর্যায়ে সবজিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা বড়াটাকে দিয়ে সব কিছুর সাথে একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। একটা মশলা এবার তৈরি করব। এই পর্যন্ত কিন্তু কোনো মশলা ব্যবহার করিনি, এবার একটা মশলা লাগবে। তো মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ সাদা তেল, তার সাথে 3টে কাঁচা লঙ্কা আর 1/2 ইঞ্চি মতন আদার টুকরো। অল্প জল দিয়ে সব কিছুকে একদম মসৃণ করে বেটে নিয়েছি। এবার এই বেটে রাখা তিল, আদা আর কাঁচা লঙ্কা রান্নাটার মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আরও 1 কাপ মতন জল। কারণ যেহেতু বড়া দেওয়া হয়েছে, বড়া কিন্তু প্রচুর পরিমাণে ঝোল টানে, তো একটু আমি ঝোল রাখার জন্য একটু জল দিয়েছি। মিক্সির জার ধুয়ে এখানে আমি 1 কাপ মতন জল দিয়ে দিয়েছি। এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে আরও 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম। আমি নুন টেস্ট করে দেখেছি, একটু নুন কম লাগছিল, তো এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ চিনি আর সামান্য পরিমাণে একটুখানি ঘি। যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে, সেজন্য আমি একটু চিনি দিয়েছি। আপনারা চাইলে চিনি কিন্তু একটু কমও দিতে পারেন বা স্কিপও করতে পারেন, তবে একটু দিলেই ভালো হয়। তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আরও 3-4 মিনিট হাই আছে ফুটিয়ে নিয়েছি। এই পর্যায়ে এই রেসিপিটা কিন্তু পরিবেশন করার জন্য একদম রেডি। গরম ভাতের সাথে এটা পরিবেশন করে দেখবেন, দারুণ লাগবে খেতে। আর এইভাবে আলু পেঁপে রান্না করলে যারা পেঁপে খায় না তারাও কিন্তু খাবে, এটা খেতে এতটাই অসাধারণ হয়। তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।